এক ছিল কুটুম বিড়াল, নাদুস নুদুস চেহারা আর ভারী মিষ্টি মেজাজ। সে থাকত এক গেরস্থের বাড়িতে। গেরস্থ বাড়ির সবাই তাকে খুব ভালোবাসত, আদর করে মাছের কাঁটা দিত, আর নরম বিছানায় তার ঘুম হতো। খাওয়া দাওয়া আর ঘুম নিয়ে তাকে কোনো চিন্তা করতে হতো না, কারণ সে ছিল মহাসুখে। অন্যদিকে গভীর জঙ্গলে রাজত্ব করত বনের রাজা বাঘ, যাকে সবাই হালুম বাঘ ডাকত। বিশাল শরীর, ধারালো নখ, আর তার এক হুঙ্কারে জঙ্গল কেঁপে উঠত। তবে কুটুম বিড়াল যে তার মাসি, সে কথা বাঘ সবসময় মনে রাখত। বনের অনেকেই বাঘকে বলতো, জানো, হালুম বাঘ মামা, গ্রামের সবাই বলাবলি করে তাদের গ্রামে বাস করে একটি বিড়াল। গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসে। সে নাকি তোমার মাসি। তুমি চেনো নাকি তাকে? একদিন বাঘের খুব মন খারাপ। শিকার করতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে, পেট ভরছে না। তার উপরে জঙ্গলের অন্য পশুরা আড়ালে হাসাহাসি করছে। বাঘ তো চিন্তায় পড়ে গেল। আমার কি শিকারের কৌশল জানার মধ্যে কোনো ঘাটতি আছে? আমার কি কৌশল জানার দরকার? তবে কি সবাই যে আমার মাসির কথা বলছে, তার কাছে যাওয়া দরকার? সে যেহেতু আমার মাসি, তার অবশ্যই ভালো অভিজ্ঞতা আছে। তাই বাঘ তখন মনস্থির করল, সে তার মাসি কুটুমের কাছে যাবে। হয়তো মাসি তাকে শিকারের কিছু কৌশল শিখিয়ে দিতে পারবে। গভীর রাতে বাঘ চুপি চুপি এসে পৌঁছাল গৃহস্থের বাড়ির কাছে। উঠোনে তখন চাঁদের আলোয় কুটুম বিড়াল আরাম করে বসে নিজের লোম পরিষ্কার করছিল। বাঘকে দেখেই বিড়াল একটুও না ঘাবড়ে বলল, কে রে, এত রাতে আমার ঘুম ভাঙালি? কার এত বড় সাহস আমার ঘুম ভাঙাস? বাঘ বিনয়ের সুরে বলল, রাগ করো না মাসি, আমি হালুম, তোমার বোনের ছেলে। আমার খুব বিপদ মাসি। হালুম, আমার বোনের ছেলে? সে আবার কোথা থেকে? আমার বোন তো মরে গেছে সেই কবে। তা ভাগ্নি, আমি তোমার কি উপকার করতে পারি? মাসি, বড় কষ্টে আছি, শিকার করতে পারছি না, পেটে কিছু পড়ছে না। শুনেছি তুমি নাকি শিকারের দারুণ কৌশল জানো। তুমি তো ওনার মাসি, তুমি আমাকে একটু কৌশল শিখিয়ে দেবে? কুটুম বিড়াল চোখ কুঁচকে বলল, তুই এ কি কথা শোনালি? তোর এত বড় শরীর, আর তুই শিকার করতে পারছিস না? দেখেছিস, শুধু দেখতে বড় হলেই হয় না, কাজে আর বুদ্ধিতেও বড় হতে হয়। ঠিক আছে, আমি তোকে আমার শেখা 7টি প্রধান কৌশল শিখিয়ে দেব। কিন্তু মনে রাখিস, আমি শুধু 7টা কৌশলই শিখাবো। 8ম কৌশলটা শুধু আমার জন্য। বাঘ মহা খুশি হয়ে গেল। মনে মনে ভাবল, দেখতে তো একবারে পুচকে, অথচ কত কৌশল জানে। এই কৌশলগুলোই তো আমার জানা দরকার। তাহলে তো তাকে আমার মাসি মানতেই হয়। সে খুশি হয়ে বলল, ঠিক আছে মাসি, তাই হোক। 7টি কৌশলই আমাকে শেখাও। বিড়াল খুবই দায়িত্বের সাথে বলল, ব্যাস, পরের দিন থেকে শুরু হবে তোর প্রশিক্ষণ। ঠিক সময় মতো চলে আসবি। পরের দিন ঠিক সময় মতো চলে আসে বাঘ। শুরু হয় তার ট্রেনিং। প্রথম কৌশল, নিঃশব্দে হাঁটা। কুটুম বিড়াল শেখালো কিভাবে পা টিপে টিপে শিকারের কাছে যেতে হয়, যাতে একটুও শব্দ না হয়। দ্বিতীয় কৌশল, লুকিয়ে থাকা। গাছের আড়ালে ঝোপের তলায় কিভাবে মিশে যেতে হয় যেন শিকার দেখতে না পায়। তৃতীয় কৌশল, দ্রুত লাফ। অল্প জায়গা থেকে কিভাবে বিদ্যুৎ গতিতে লাফ দিয়ে শিকারকে ধরে ফেরতে হয়। চতুর্থ কৌশল, ভারসাম্য। কিভাবে উঁচু থেকে পড়েও চট করে 4 পায়ে দাঁড়িয়ে যেতে হয় যাতে আঘাত না লাগে। পঞ্চম কৌশল, নখের ব্যবহার। শিকারকে ধরার সময় নখগুলো কখন বের করতে হয় আর কখন লুকিয়ে রাখতে হয়। ষষ্ঠ কৌশল, কান খাড়া রাখা। দূরে থাকা সামান্যতম শব্দ কিভাবে শুনতে হয়। সপ্তম কৌশল, মুখ ধোয়া। শিকারের পর কিভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। বাঘ মন দিয়ে সব কৌশল শিখল। 7টা কৌশল শিখে বাঘের আত্মবিশ্বাস ফিরে এলো। সে ভাবল, এই 7টা কৌশলই তো যথেষ্ট, আর মাসির দরকার নেই। মাসি তখন হাসি মুখে বলল, হালুম, তুই সব শিখেছিস, এবার বাড়ি যা। বাঘ তখন একটু অহংকার করে বলল, মাসি, তোমার কাছে আমার আর কিচ্ছু শেখার নেই। আমি এখন নিজেই সেরা শিকারী। এই বলে বাঘ যেই না মাসিকে পেরিয়ে জঙ্গলে ফিরতে যাবে, অমনি কুটুম বিড়াল দেখল তার পিছনে এক শিকারীর দল লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসছে। বিড়াল তখন আর এক মুহূর্ত অপেক্ষা না করে
একটা ঝটকা মেরে বাড়ির উঁচু গাছে এক লাফে উঠে পড়ল। বাঘ অবাক হয়ে চিৎকার করে জিজ্ঞেস করল, এ কি মাসি, তুমি কি করছো? ওটা কোন কৌশল? এটা তো আমাকে শেখালে না। বিড়াল হাসতে হাসতে গাছের উপর থেকে বলল, হালুম, এটাই হলো আমার অষ্টম কৌশল। এই কৌশলটা আমি কাউকে শেখাইনি। এর নাম হলো বিপদে পড়লে নিজের প্রাণ বাঁচানো। দেখছিস কত বড় বিপদ থেকে এক লাফে নিজেকে আড়াল করে ফেললাম। এই কৌশলটা শুধু আমারই থাকলো, আর তাই আমি হলাম বাঘের মাসি। বাঘ দেখল শিকারীর দল তাকে তাড়া করতে আসছে। সে তখন হাঁপাতে হাঁপাতে জঙ্গলের দিকে দৌড় দিল। বাঘ সেদিন বুঝল, যত বড় আর শক্তিমানই সে হোক না কেন, তার মাসি বিড়াল এখনও তার চেয়ে এক কাঠি সরেস। সেই থেকে আজও প্রচলিত আছে বিড়াল বাঘের মাসি। বন্ধুরা, আরও ভালো ভিডিও বানাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার অনুরোধ রইল।